কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। করবো আমি যুদ্ধ জয়, আহত কিন্তু ক্লান্ত নয়, সমাজ বলে চুপ থাকতে কিন্তু মেয়েটা আমি শান্ত নয়। চোখের তলায় দাগ, জলটা ঝরে, চোখের জলটা ঝরে, মুখের রক্তের স্বাদ বোঝায়, শরীরে আগুনটা ঝরে, মা হাত বাড়ায়। যারা বেশি চুপ থাকে তাদের মাথা অ্যাকচুয়ালি গরম হয়, আর যারা বেশি বকবক করে তাদের মাথা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ভেরি ডিপ। না কিন্তু হ্যাঁ, একটা টক্কর আছে, সেটা তো আমরাও বুঝতে পারছি। এবার সময়ের সাথে সাথে আমরাও বুঝবো যে কিভাবে আমাদের টক্করটা এগোবে। কিন্তু সবকিছু যেগুলো জানি সেগুলো আজকে বলছি না, কারণ তাহলে কিভাবে হয়ে যাবে, কয়েকদিন পরেই আমাদের টেলিকাস্ট। সো প্লিজ আমাদের টক্কর দেখার জন্য দেখতে হবে আপনাদের সবাইকে ভোলে বাবা পার করেগা 15 সেপ্টেম্বর থেকে 5:30টায়। মধুমিতাকে নিজের গলায় রাগগুলো করতে হচ্ছে, সেটা কতটা চ্যালেঞ্জিং? প্রচন্ড চ্যালেঞ্জিং। আমার গলার আওয়াজ তো বুঝতেই পারছো, খুব সুরেলা আমি। তো এই অবস্থায় যে র্যাপটা করেছি, মানে প্রথম কথা স্টার জলসা এবং ম্যাজিক মোমেন্টস, এই সব মিলিয়ে যে একটা ভরসা করে ভেবেছে ঠিক আছে চলো একটা রেকর্ডিং এ যাও, গিয়ে দেখি কিরকম লাগছে, আর তারপরে বলছে না আমরা এটাই করব। তো সেটাতে হচ্ছে তারা আমাকে সাহস দিয়েছে, তাই পেরেছি। তো আমি জানি না, যদি সবার ভালো লেগে থাকে তাহলে ভালো হয়েছে। এক্স্যাক্টলি, মানে আমার মনে হয় যে মানে এটা ওর একটা ক্রেডিট যে এত সুন্দরভাবে এটা র্যাপ করেছে, সেটা সবাই অ্যাকসেপ্টও করছে খুব ভালোভাবে। কারণ না, র্যাপ যতটা শুনতে ভালো লাগে ওটা কিন্তু করাটা অতটাই ডিফিকাল্ট। সো আই হোপ অ্যান্ড আই ক্যান সি যে ওর খুবই এফর্ট দিয়ে পুরো ব্যাপারটা করেছে, আর খুব সুন্দরভাবে প্রোমোটা আমরা যেটা দেখছি। সো কুডোস। আচ্ছা, মধুমিতা এবং দুজনেরই অনেকদিন বাদে কমপ্যাক, এবং বিষয়টা হচ্ছে যে দর্শকের প্রচুর সেই ক্ষেত্রে অনেক আশা আছে। দুজনের কেমিস্ট্রি কতটা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে সিরিয়ালটাকে আগে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমাদের ঝগড়ার কেমিস্ট্রিটা ফাটিয়ে আছে বাই দ্য ওয়ে। হ্যাঁ, মানে আমাদের প্রমোতে এখনো অবধি যা সিন করলাম বা আমাদের শুটিং আমরা যেটা করেছি, আমাদের মানে ওই কেমিস্ট্রিটা খুবই মানে এনজয় করেছি। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলতে চাই যে খুবই ভালো একটা বন্ডিং, কারণ আই থিংক যে ওর 7 বছর পরে কামব্যাক আর আমার 7 মাস পরে কামব্যাক। সো বাট যেটা একটা জিনিস ভালো যে আমরা দুজনেরই খুব ভালো একটা টিউনিং চলছে। সো আই হোপ সময়ের সাথে সাথে কেমিস্ট্রিটা আরো ফাইন টিউন হবে, আর লোকজন সেটা দেখতে পেলে আমরা অতটাই খুশি হব, আর চাইবো যে মানুষজন হয়তো কয়েক বছর পর আমাদেরকে সাক্ষ্য আর ঝিল বলেই যাতে চিনতে পারে, সেটাই আমাদের পাওনা হবে। একদমই। আর আমাদের এই চরিত্রে যে কন্ট্রাস্টটা আছে, আমি খালি এইটুকুনি বলে বাবার কাছে আসি, মানে চাইবো আর কি যাতে এই কন্ট্রাস্টটা যেন সবার ভালো লাগে। দুজনের সাথে সাথে মিলে গেল। হ্যাঁ, একদম সাথে সাথে মিলে গেছে, লুকটাও আলাদা, একদম আলাদা। হ্যাঁ, কতবার বলো যে ভোলে বাবা পার করেগা? আমি এমনিতেই শিব ভক্ত, তো আমার জন্য অদ্ভুত ভাবে এত বছর পর যেটাতে কামব্যাক করছি সেটাতে ভোলে বাবা পার করেগা, মানে সবকিছুতেই শিব ঠাকুর। তো আমি মানে আমার কাছে এটা খুব পজিটিভ লাগছে, আর আমার মনে হচ্ছে ঠাকুরের আশীর্বাদ আছে। হাতের ট্যাটু, পিঠের ট্যাটু, মানে আমি পুরোটাই শিবের ওপরই আর কি। তো আমি লাকি যে এই সিরিয়ালটার নাম ভোলে বাবা পার করেগা। তুমি যে বললে যে গানের সাথে তোমার দূরদূরান্তে একদমই সম্পর্ক, ভালোবাসি গান, মানে আমার গলা দিয়ে বের আউটপুট নেই কোনো। হ্যাঁ, বলে রিলিজ করা হয়েছে। হ্যাঁ, সেটা তুমি কিভাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছো? মেন্টালি নিজেকে প্রিপেয়ার করেছি, মানে আমি বাড়িতে লোকজনের সামনে আমি প্র্যাকটিসই করতে পারিনি, কারণ আমি জানি আমি যদি করতাম, আমি ভাবছি বাড়ির লোকেরা যদি একটু হাসাহাসি করে বা কিছু, কেউ করবে না, কিন্তু ওই গলা শুনে তো কেউ ভাবতেই পারবে না যে এই গলাটা ওই দিকে যেতে পারে। তো সেটার জন্য নিজে বাথরুমে একা একা দূরে চলে গিয়ে মানে করে আমি অ্যাকচুয়ালি রেকর্ডিংয়ে যে স্টুডিওতে গিয়ে প্রপারলি প্র্যাকটিসটা করেছি। তো তখনও অবধি আমার কোনো ভরসা ছিল না যে এইটা দাঁড়াবে। তো পুরোটাই যারা আমাকে দিয়ে করিয়েছে, আর যে পুরো ডিজাইনটা যেটা করেছে, সাউন্ড ডিজাইনিং যারা করেছে, তাদের পুরো কৃতিত্ব, আমার কিছু না। একটু কি শোনা পেরা? ও ইয়া, এইবারেই আমার ট্যালেন্টটা বেরিয়ে আসবে, যা অ্যাকচুয়ালি কিছু নেই। শুনিয়ে দাও। খুবই মানে বাজে শুনতে লাগবে, প্লিজ। আমরা অ্যাডজাস্ট করে নীলদা শুরুটা করেই দিয়েছিল, কিন্তু শুরুটা করেই দিয়েছিল তো কি করে দিই। না চেয়ার করছে, দেখো এটাই হওয়া উচিত, ফুল চেয়ার। আর আমার গলাটা কিন্তু আমি খুব চেঁচিয়ে ফেঁচিয়ে খারাপ করে ফেলেছি, তো ওই আর কি। করবো আমি যুদ্ধ জয়, আহত কিন্তু ক্লান্ত নয়, সমাজ বলে চুপ থাকতে কিন্তু মেয়েটা আমি শান্ত নয়। চোখের তলায় দাগ, জলটা ঝরে, চোখের জলটা ঝরে, মুখের রক্তের স্বাদ বোঝায়, শরীরে আগুনটা ঝরে, মা হাত বাড়ায়, চুপি সারে আদর করে, তবু যায় বোঝা, সেও কত সহ্য করে, সান্ত্বনা দেয় ক্লান্ত। তারপর ভুলে গেছি আমি, আপনার মনে করতে পারবো। থ্যাংক ইউ।
15 সেপ্টেম্বর থেকে আমাদের নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করেগা আসছে প্রতিদিন স্টার জলসার পর্দায়। তো আপনারা দেখতে ভুলবেন না ঝিল আর সাক্ষ্যকে, বিকেল 5:30টায়। পৃথিবীর কানে কানে